কোরআন পাকে যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না জোরে বলুন জিবরাইল বলেন আমার নবীর দারে দেখলাম কত পয়গম্বরে জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না দুনিয়া চায় আল্লাহকে রাজি আল্লাহ চায় নবীকে রাজি আমরা মিলাদ দিচ্ছি আল্লাহ রাজি হবে দোয়া করছে আল্লাহ খুশি হবে দান করছে আল্লাহ খুশি হবে সবাই চায় আল্লাহ খুশি হবে দুনিয়া চায় আল্লাহকে রাজি আল্লাহ চায় নবীকে রাজি এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ইমামে আজম যখন ফানাফিল্লাতে পৌঁছালেন ফানাফিল্লাতে পৌঁছানোর পর আল্লাহ দেখার দাবি করেছেন আল্লাহকে কি উনি দেখেছেন না বাবা না নূরের একটু ঝলক দেখে নূরের একটি ঝলক দেখে ইমামে আজম বলেন আমি আমার রব দেখে নিয়েছি এই যুবকেরা মনসুর আল্লাহ তপস্যা করতেছেন এই বুঝি পর্দা সরে যায় মালিক আমি তোমায় দেখতে চাই মালিক আমি তোমায় দেখতে চাই রব আমি তোমায় দেখতে চাই সারা জীবন তোমার ইবাদত করলাম নাম শুনেছি জীবনে দেখিনি আল্লাহ একবার আমাকে দেখা দিয়ে দাও মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আশিকের কথা শুনতেছে তার প্রেমিকের কথা শুনতেছে রব্বে করিম পর্দা সরে যায় পর্দা সরে যেতে যেতে হঠাৎ একটা নূরের ঝলক এসে গেল আর ওই ঝলকের মাঝে একটা আওয়াজ ভেসে এলো আনাল হক এই ঝলকটা যখন ওনার কাছে এসেছে হযরতে মনসুর আল্লাহ সঙ্গে সঙ্গে উনি সব ভুলে গেলেন বাড়ি ঘর সন্তানাদি বিবি বাচ্চা এলাকার মানুষ বড় একজন মুহাদ্দিস ছিলেন তিনি মনসুর আল্লাহের জামানায় ওনার মতো আলেম ছিলেন না মনসুর আল্লাহ বড় আলেম হওয়ার পরও তিনি কেন এই কথা বললেন বোঝার শক্তি কার চলেন আমি আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য আরো একটুখানি পিছনে নিয়ে যাই বাবা যুবকরি খেলাধুলা করো না বাবা পৃথিবীতে যত পারো কান্না করো আল্লাহ পাকের কাছে তুমি হাসতে পারবে কবরে যাবে তুমি হাসতে পারবে যুবকেরা খুব ভালো করে বুঝুন উনি কেন এই কথা বললেন আমাদের বড় পীর আব্দুল কাদের গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় রাস্তায় চলতেছেন বাবা এমন সময় আসমানি একটা আওয়াজ আসতেছে আয় আব্দুল কাদের তুমি মেহবুব হবে না আশিক হবে বড় হয়ে তুমি কি হবে একটু বলো
অলির গোলামি কেন করব? আজ তো শুধু মৌলবীরা বলছে আমাকে ভালোবাসো, মৌলবীকে ভালোবাসো। এলে কত মৌলবী নেবেন? মিথ্যা কথা বলে। কত মৌলবী নেবেন? মসজিদে থাকতে থাকতে পরে মেয়ে নিয়ে চলে গেছে। কত মৌলবী নেবেন? শুক্রবারের দিন মসজিদে আসে, ডিউটি করে, শুক্রবার ছুটি, মানে নামাজ পড়িয়ে চলে যায়। শনিবার জোহর অথবা রবিবারে জোহর এসে ধরে। আর হঠাৎ ফোন করছে কমিটির লোক, হুজুর কোথায় আছেন? তো বলছি বাহানা ধরিয়ে দিলে একটা, কি আমার বাচ্চার শরীর খারাপ, আমি যেতে পারি। নবীর ওয়ারিস কখনো মিথ্যা কথা বলে নাকি? হ্যাঁ, আলেমকে দেখলে নবী দেখা সওয়াব, সে আলেম কই? এখন বিরল। সবাই স্টেজ উঠে বলে আমার মতো আর কেউ নাই, ঠিক কিনা বলে? হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বাড়িতে পৌঁছালেন, আম্মা জানকে ডেকে বলছেন, জননী একটু দয়া করে বলুন মা, আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব? মা উম্মুল খায়র ফাতেমা সালামুল্লাহি আলাইহা বড় নেককারিনী মহিলা ছিলেন। আল্লাহ পাকের কোরআন 18 পারা তার মুখস্থ ছিল। জোরে বলুন, জিন্দেগিতে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি। আর আমার মায়েদের যদি জিজ্ঞাসা করা হয় মা দুআয়ে কুনুতটা বলো, বলে জানি না। শুধু মোবাইল নিয়ে পড়ে রয়েছে, দিন ও রাত মোবাইল নিয়ে পড়ে আছে। ওগো আমার জননী ভালো করে বুঝে দিন। উম্মুল খায়র ফাতেমা বলতেছে, বাবা আব্দুল কাদের, ওই যে সম্মুখে যাও রাস্তার ধারে একজন মানুষকে পাবে, একজন পাগল পাবে, ও তার কাছে জিজ্ঞাসা করবে আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে আপনার কিনা আগিয়ে গেলেন। দেখছেন নোংরা জায়গাতে একজন পাগল বসে রয়েছে। ওই পাগলের কাজ শুধু একটাই, আল্লাহু আল্লাহু আল্লাহু। গাউসে পাক বলছেন, এই মারদে কালান্দার, এই মারদে হক, বলুন আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব? সে পাগল বলছে, কালকে আসবে তোমার প্রশ্নের উত্তর দেব। গাউসে পাক এখনো মাদ্রাসায় যাননি। উম্মুল খায়র ফাতেমা 60 বছর বয়সে সন্তান জন্ম দিয়েছিলেন। আর গাউসে পাক যখন মাদ্রাসায় গিয়েছিলেন ওনার বয়স ছিল 18 বছর। এটাই তারিখ বলছে। মাদ্রাসায় যখন গিয়েছিলেন বাগদাদের 18 বছর বয়স ছিল। আর গাউসে পাকের আম্মা উম্মুল খায়র ফাতেমা সন্তান জন্ম দিয়েছিলেন তখন ওনার বয়স ছিল 60 বছর। যখন মায়ের বয়স 78, তখন গাউসে পাক মাদ্রাসায় গেলেন। এই মাদ্রাসায় যাওয়ার আগের ঘটনা আমি যেটা বলছি। এখন পরের দিন সকাল বেলাতে উঠে গাউসে পাক গেলেন ওই জায়গাতে, গিয়ে দেখছেন মারদে কালান্দার নাই। আশপাশের লোকজন দেখে বলছে, হ্যাঁ গো এখানে যে ছিলেন সে পাগলটা কই? সে তো মারা গেছে, ইন্তেকাল করেছে। ইন্তেকাল করেছে? ইন্তেকাল তো কোথায় দাফন করেছে? কোথায় দাফন করেছেন? সঙ্গে সঙ্গে বলছে দাফন, তাকে দাফন করব? তাকে দাফন করিনি। ওই দেখো ময়দানে নোংরা জায়গাতে তাকে ফেলে এসেছি, দেখে এসো ওখানে। ওর মতো পাগলের আবার কাফন দাফন? হায় হায়। আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার করলেন কি, টুক 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 করে আগিয়ে গেলেন ময়দানের দিকে। যাইয়া দেখতেছেন সত্যি ময়দানে আপনার কিনা তার দেহকে কাকে আপনার শগুনে আপনার এমনি করে দেখা যায় চিল
ঠুকে ঠুকে নুচে নুচে আপনার খাচ্ছে, এমনকি কুত্তাতে যাইয়া তাকে খাচ্ছে। এমন সময়তে আব্দুল কাদের জিলানী গেলানি হুজুর যখন নিকটে গেছেন, তখন কাক চলে গেল, চিল চলে গেল, কুত্তা সরে গেল। এমন সময়তে গৌসে আজম বলছেন, আয় মার্দে কালান্দার, আমার প্রশ্নের উত্তর দেবে বলে তুমি চলে গেলে, এ কেমন কথা? নুচি হুই লাশ, সেখান থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের তোমার প্রশ্ন কি বলো? বলছে বলতে হবে, আমি আব্দুল কাদের বড় হয়ে মেহবুব হব না আশিক হব? মার্দে কালান্দার আওয়াজ দিচ্ছে, লাশ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের তুমি যদি বড় হয়ে মেহবুব হয়ে যাও, লোক তোমাকে বড় ভালোবাসবে, লোক তোমাকে বড় সম্মান করবে, লোক তোমাকে বড় আদর করবে। যেমন বর বিবাহ করতে গেলে তার সমস্ত রকমের কথাগুলো শোনা হয়, তার সমস্ত অজুহাত পূর্ণ করা হয়। তোমার আপ্যায়ন করবে মানুষে, যত্ন করবে মানুষে, সম্মান দিবে তোমাকে, লোকের কাছে প্রিয় হয়ে যাবে। এটাকে বলে মেহবুব। লোকের সম্মান তুমি পাবে, লোকের আদর তুমি পাবে, যাহা চাইবে তাই তারা এনে দেবে, তুমি মেহবুব হতে পারো। কিন্তু জেনে রাখো আব্দুল কাদের, আশিক হওয়া বড় কঠিন। বলে আশিক হওয়া কঠিন কেন? আমার দিকে তাকাইয়া দেখো, আমি আমার রবের সঙ্গে কথা বলি, আমি হলাম আমার রবের আশিক, কিন্তু আমাকে চিল কাক দেখো, আমাকে কুত্তাতে পর্যন্ত নুচে খায়, আমার একটা কাফনও জুটলো না। দেখো দেখো আমার দিকে চাইয়া দেখো, আমার একটা মাটিও আমাকে জুটলো না, আমাকে কাক কোকিলি নুচে নুচে খাচ্ছে গো। আয় আব্দুল কাদের, মেহবুব হওয়া বড় সহজ, আশিক হওয়া বড় কঠিন। আমার আব্দুল কাদের জিলানী এ বক্তব্য শুনেছেন কোনদিন? খালি তো মৌলভীকে ভালোবাসো, মৌলভীকে ভালোবাসো, এই আমারে ভালোবাসো লাভ কি? আল্লাহর ওলিকে ভালোবাসো। বলছে মা বাপকে ভালো না হলে সব বেকার। তুমি জানো 9 জন গুরুর দোয়া লাগে, তারপরে নবী পাওয়া যায়। শুধু বাপ মাতে পড়ে রয়েছো, 9 জন গুরু লাগবে। এ কথা এখনকার মৌলভীরা বলছে না, চোর কোথাকার। শুধু বলছে বাপ মা, এ তো জন্মগুরু। বাপ মায়ের কাছে কেউ আলেম হয়নি, বাপ মায়ের কাছে কেউ ইঞ্জিনিয়ার হয়নি, বাপ মায়ের কাছে কেউ ডাক্তার হয়নি। বাপ মায়ের দোয়া নিয়েছে, আর আল্লাহর রহমতে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, এমএলএ, এমপি, মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআন হয়েছে। ঠিক কিনা বলে? বাপ মায়ের দোয়া লাগবে। বাপ মায়ের কাছে দুটি জিনিস পাওয়া যায়, এক বদদোয়া আর এক নেক দোয়া। আপনি যদি বদদোয়ার শিকার হন, আপনার কোনো রক্ষা নাই, আর আপনি যদি নেক দোয়ার শিকার হন, তো আপনার হাতে হাত দেয় কে? জোরে বলুন। কিন্তু শুধু বাপ মাতেই পড়ে থাকলে, হ্যাঁ, মায়ের দরজা নবী পাক মিশকাত শরীফের 524 পৃষ্ঠার ভিতরে বলেছেন, মায়ের দিকে যদি কেউ তাকিয়ে থাকে, মায়ের দিকে তাকালে মায়ার নজরে আমার আল্লাহ তার নামায়ে আমালে কবুল হওয়া হজে সওয়াব দান করে। তাই বলে তুমি আল্লাহর ওলির কোনো পাওয়ার দিলে না, একজন আলেমে হাক্কানির কোনো পাওয়ার দিলে না। হাক্কানি আলেমের দাম বেশি, চোরের কোনো দাম নেই। কথা বুঝতে পেরেছেন? ছদ্মবেশীর কোনো দাম নেই। এক শ্রেণীর লোক শুধু ওয়াজ করে বলে, হুজুর একদল আলেম আগে জাহান্নামে যাবে। ও একদম ডাহা মিথ্যা কথা বলেছে। বলছে একদল হাফেজে কোরআন আগে জাহান্নামে যাবে। ও মিথ্যা কথা বলেছে। কেন? হাফেজে কোরআন কখনো জাহান্নামে যায় না। নামে হাফেজ, হাকিকাত ও কোরআন থেকে দূরে, যার কারণে জাহান্নামে। নামে আলেম, আসলে নয়। যেই আলেমের খাতা থেকে ওর নাম কাটা যাবে, তখনও জাহান্নামী হবে। আলেম কখনো জাহান্নামে যায় না। আলেম নবীর ওয়ারিস, ও জান্নাতে যাবে। জোরে বলে। তুমি তো আলেম আর হাফেজ চেনোই না, তুমি তো সবকে মনে করছো।
আমি একটুখানি প্রসঙ্গে বলবো, যেহেতু হুজুর আছেন, এনারাও বক্তব্য রাখেন, খুব সুন্দর বক্তব্য। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা শুনেছেন না? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা হলো নবীর ওয়ারিস, তাই তো? তাই তো জানেন আপনারা, কথা বলেন, তাই তো জানেন যে আলেম সম্প্রদায় নবীর ওয়ারিস। ওয়ারিস মানে উত্তরসূরি। ওয়ারিস কাদেরকে বলে? যেমন আমার হযরত ভাইয়ের সন্তান হলো 3টি বেটা, তাহলে উনি যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে ওনার বিষয় সম্পত্তির মালিক কারা হবে? ওয়ারিস ওনার ছেলেরা পাবে, নাকি বলেন? তাহলে রসুলে পাকের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। নবীর দেওয়া মাল ওর কাছে নাই, তো ওয়ারিস হলো কেমন করে? ও তো চোর। রাসূলুল্লাহ যখন বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তখন ছিল 1450 বছর আগে। আর আমরা কাদেরকে আলেম বলতেছি? মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করেছে, আবদনামা, মিজান, নহমির, হেদায়েতুন নূর, কাফিয়া, মিশকাত, এমনি করে আপনার কিনা সারাজামি, এরপরে আপনার কিনা দেখা গেল তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসলিম শরীফ, বুখারী শরীফ পাশ, আলেম হয়ে গেছে। আপনি যেটাকে আলেম বলছেন, এটা একটা সিলেবাসের নাম, কিন্তু নবী পাক বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া হলো, আলেম হলো আমি নবীর ওয়ারিস। আর নবী যখন এ কথা বলেছেন, তখন তো বুখারী তৈরি হয়নি, ইমাম বুখারীর তো জন্মই হয়নি। আপনি বুখারী পাশওয়ালাকে আলেম বলছেন, কিন্তু নবী কি ওই আলেমের কথা বলেছেন? একবার কি ভেবেছেন আপনারা? এটা একটি সিলেবাসের নাম, ঠিক কি না? এটা ডিগ্রি, এটা একটা পজিশন, এটা একটা পদ, এটা একটা সম্মান। যে বুখারী শরীফ পড়েছে, এ একজন আলেমী হয়ে গেছে। এইবার এর কাজ হলো কাজ করা। আলেম বুখারী পড়লো, ডিগ্রি তো পেয়ে গেল, কিন্তু তার ভিতরে যদি মিথ্যা থাকে, তার ভিতরে যদি অহংকার থাকে, তার ভিতরে যদি গীবাত থাকে, তার ভিতরে যদি রসুলে পাকে সেই ইশক না থাকে, তাহলে তার সে কি আলেম হবে? হ্যাঁ, শুধু ডিগ্রি অর্জন করেই রয়েছে, রসুলে পাকের সেই আসল জিনিস নাই, ওই ব্যক্তি জাহান্নামী। কিন্তু যে ব্যক্তি ডিগ্রি অর্জন করেনি, কিন্তু আপনি এমন কত নেবেন বুখারী পড়েননি তবু তার আলেম, তাহলে এই বুখারী পাশ যদি আলেম হয়, তাহলে তখন কি আলেম ছিলেন না? আমার কথা বুঝতেছেন নাকি? একটু বুঝতে হবে, বলো, দিলের কান দিয়ে শুনতে হবে। তাহলে আমার নবী যখন বলেছেন, তখন কি আলেম ছিলেন না? না এখনই শুধু আলেম হচ্ছে? তখনও আলেম ছিলেন। সেই আলেমের সঙ্গে এই ডিগ্রিধারী আলেম যখন সামঞ্জস্য হবে, সেই আলেম জান্নাতি হবে। আর ওই আলেমকে দেখলে রাসূল দেখা সওয়াব পাওয়া যাবে। কথা বুঝতেছেন? আমার খুব সংক্ষিপ্ত বললাম। আব্বাজি আমার, আগিয়ে চলুন। হযরতে গৌসে পাক বলেন, আয় মর্দে কালান্দার, মেহবুব হওয়া তো সহজ, কিন্তু আশিক হওয়া যদি কষ্টই হয়, তো আমি আব্দুল কাদের আশিক হয়ে দেখাবো। জোরে বলে। পাগলের কথা বলছেন, পাগল দেখে ঠাট্টা করবেন না। আপনি তাহা জানেনই না। এই একটি জেলা রক্ষাকারী আল্লাহ ওলি দিয়েছেন, একটি গ্রাম রক্ষাকারী আল্লাহ ওলি দিয়েছেন, একটি দেশ রক্ষাকারী আল্লাহ ওলি দিয়েছেন। তামাম বিশ্বকে হেফাজত করার জন্য আল্লাহ তার ওলি বান্দাদেরকে দিয়ে রেখেছেন, যাদের সাদকাতে আমরা বেঁচে আছি। নইলে কবে ধ্বংস হয়ে যেতাম। আপনি তো আল্লাহওয়ালা বুঝতেই পারছেন না, কারণ আপনি চোর, তো সবকে চোর মনে করেছেন। এখন যদি জিজ্ঞাসা করা হয়, ভাই দুনিয়া ভালো মানুষ আর আছে? দুনিয়া শেষ, আমরা বলি না? এই বলি কিনা বলি? এখানেই যদি আমি জিজ্ঞাসা করি, বাবা দুনিয়া কেমন দেখো, তো দুনিয়ায় আর ভালো মানুষ, তার মানে কি?
একটি হাদিস পড়ি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী রাসূলদের মাঝে বসে আছে। এমন সময় প্রিয় রাসূল আসরের পর উনি জিজ্ঞাসা করছেন, দুনিয়াটা কেমন দেখলেন? একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর দুনিয়া আধা ভালো আর আধা খালো। আমরা যখন বলি আর ভালো মানুষ পাইনি, ঠিক একই প্রশ্ন আবার কিছুক্ষণ পর রাসূল আমার আরেকজনকে জিজ্ঞাসা করছেন, আরেকজন সাহাবীকে, দুনিয়াটা কেমন দেখলেন? তো বলছেন, হুজুর পুরাটাই খারাপ, ভালো আর পাইনি। বসুন, বসে আছেন। এনারা চিন্তা করছেন, একই প্রশ্ন আমাকে করলেন আবার ওনাকে করলেন, ব্যাপারটা কি? কিছুক্ষণ পর আবার আমার নবী জিজ্ঞাসা করছেন, দুনিয়াটা কেমন দেখছেন? আবার সাহাবী রাসূল উঠে বলেন, হুজুর দুনিয়াটা পুরাই ভালো লাগে, এত সুন্দর দুনিয়া, কিন্তু এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষার স্থান হুজুর, খুব ভালো। রাসূল পাক বলেন, বসো। সব বসে আছে। এনাদের ভিতরে কিন্তু কল্পনা জল্পনা হওয়া স্বাভাবিক, যে একই প্রশ্ন আমাকে ওনাকে এনাকে, ব্যাপার কি? এর রহস্য আমাদের জানা দরকার। নবী পাকের কাছে আরজি জানালেন, হুজুর মেহেরবানি করে একবার বলবেন কি আপনি প্রশ্ন করলেন কেন, এর রহস্যটা কোথায়? প্রিয় রাসূল আমার বলেন, জেনে রাখো যে মানুষটি বলেছে দুনিয়াটা পুরাটাই খারাপ, সে এখনো পর্যন্ত ঈমানে মুকাম্মাল হতে পারেনি। ওর মন খারাপ। আর একজন সাহাবী আপনি বলেছেন আধা ভালো আধা কালো, তার মানে আপনার অন্তর আধা পরিষ্কার হয়েছে আধা কালো। আর যিনি বলেছেন পুরাটাই ভালো, আসলে ওর পুরা মন ভালো পরিষ্কার। এই সোনামানিকেরা আমার, এই মুখ মানুষ দেখে, দেহ মানুষ দেখে, তাকে আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, কখন আমরা মাথায় শ্যাম্পু ব্যবহার করি, কখন আপনার কিনা ফেস ওয়াশ মুখে ব্যবহার করি, বিভিন্ন রকমের আপনার কিনা তেল সাবান আমরা ব্যবহার করি, ক্রিম ব্যবহার করি, কিন্তু দুনিয়ার মানুষ দেখবে আমাদের চেহারা। আল্লাহ কিন্তু চেহারা দেখেন না, আল্লাহ দেখেন অন্তর। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি আমি যেটাকে দেখি সেটা কি তুই তোরা ময়লা করে রাখলি, আর যেটা মানুষ দেখে তাকে চকচকে করে রাখলি। জেনে রাখো ওপর ভিতর দুটো যার পরিষ্কার, ওই ব্যক্তি হলো আমার আসল বান্দা বান্দি। ঠিক না হুজুর? আমাদের ভিতরটা ভালো না, ভিতরটা বুঝিয়ে ভালো। আব্বাসি আমার সোনামানিকেরা, গাউসে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহবুব হওয়ার চিন্তাতে উনি চললেন। বাড়িতে আবার গেলেন, মা জননী বলেন, বাবা যাও মাদ্রাসাতে। উনি আপনার ওজিফা দিলেন ওনাকে, বলে এই ওজিফাটা আপনি পড়বেন। গাউসে পাক আপনার কিনা, মা জননী বিদায় দেন আর বলেন, বাবা শুনে শোনো শোনো, তোমার কাছে আমার একটি মাত্র ওসিয়াত, জীবনে মিথ্যা কথা যেন বলবে না, যতই কষ্ট হোক যেন মিথ্যা বলবে না। রাস্তায় যেতে যেতে 60 জন ডাকুকে কলেমা পড়িয়া মুসলমান করেছেন। 60 জন রাস্তায় যেতে যেতেই মুসলমান। আব্বাজি আমার সোনামানিকেরা, এখন উনি মাদ্রাসায় পড়াশোনা করতেছেন, বড় মেহনত করে উনি পড়াশোনা করলেন। এমন সময় পড়াশোনা করার পরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ডিগ্রি হাসিল করলেন, আলেমে দ্বীন হয়ে গেলেন। বাগদাদ মাদ্রাসা আপনার পড়াশোনা করে আলেম যখন হয়েছে, এবার গাউসে পাক বলেন, আমার তো এখনো শেষ হয়নি, আমি ইলম শিক্ষা করেছি। হে বাবাজি আমার, কিতাব পড়লে তাকে পণ্ডিত বলে, পণ্ডিত্য অর্জন এখনো হয়নি। পণ্ডিত আলাদা, পণ্ডিত্য আলাদা, বিদ্যা আলাদা, বিদ্যান আলাদা। তুমি মিশকাত পড়ছো, নাসাই পড়ছো, তিরমিজি পড়ছো, মুসলিম শরীফ পড়ছো, বুখারী শরীফ পড়ছো, জ্ঞান অর্জন করেছো, পণ্ডিত হয়েছো, পণ্ডিত্য আলাদা।
ইনসান আলাদা, ইনসানিয়াত আলাদা, মানুষ আলাদা, মানুষ আলাদা, দর্শন স্পর্শন আকর্ষণ আলাদা আলাদা। যুবকরে, যে পণ্ডিতের ভিতরে পাণ্ডিত্য নাই তার ইলমের কোনো দাম নাই। জ্ঞান এবার দুই রকম আব্বা আমার, একটি হলো পুঁথিগত বিদ্যা, স্কুলে পাবেন, কলেজে পাবেন, ইউনিভার্সিটিতে পাবেন, মাদ্রাসাতে পাবেন, হে বাবাজি আমার। আর একটা জ্ঞান আপনার কিতাবে পড়া যায় না, আর একটা জ্ঞান চোখ দিয়ে পাওয়া যায়। আল্লাহর দয়া হলে খাজা খিজির মানে যাদের দান করা হয় তাকে ইলমে লাদুন্নি বলা হয়। আর ইলমে লাদুন্নি যখন মানুষ অর্জন করে নেয় ওই ব্যক্তি আল্লাহর ও রাসূলুল্লাহর হয়ে যায়। কিতাব পড়ে পণ্ডিত হয়েছো, পাণ্ডিত্য অর্জন করতে পারেনি। আবার কিতাবও যদি তুমি না পড়ো, একজন মুকাম্মাল আল্লাহর ওলি মুর্শিদে কামেল তার নিগাহে জামে তুমিও আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আব্বাজি আমার, উদাহরণ স্বরূপ দেওয়া যায়, জগতের বুকে একজন পাগল ছিলেন, নাম ছিল আপনার কিনা তার, খেয়াল করেন না কেন? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি, ওনার যুগের জগৎ শ্রেষ্ঠ আলেমে দিন ছিলেন তিনি, কিন্তু পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন। হে বাবাজি আমার, মাদ্রাসায় গিয়েছেন, আব্বাজি আমার সোনামানিকেরা মাদ্রাসায় পড়াশোনা করছেন, এলাকার মানুষ দূর দূরান্ত থেকে ফতোয়া ফারাজ দিতে আসে, যত রকমের জটিল সমস্যা সবগুলো উনি সমাধান করে দেন। মাদ্রাসায় পড়াচ্ছেন বাবা, হঠাৎ করে একটা পাগল এসেছেন। পাগল এসে ওই ছাত্ররা যেখানে বসে ওই পাশে বসেছেন। এত পাগল সেখানে, হে পাগলের খুলে যাও। ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি দেখছে এ পাগল এখানে কি, তাহলে এসেছিলাম হুজুর একটু। ইনি জিজ্ঞাসা করছেন, এগুলো কি? এই কোরআন হাদিস, হাদিস ফিকহ সব কিতাবাদি আছে তো দেখি, বলছেন এগুলো কি? উনি বলতেছেন, তু না দানি, তুমি বুঝবে না। পাগল আমার হাদিস কোরআন কি বোঝে? কিছুই বললেন না। এখন হুজুর পড়াশোনা শেষ করে যেই গেছেন, পাশে ছিল কুয়া। কুয়ায় ওই কিতাবগুলো লিয়েছে না, সব পানিতে, সব কুয়াতে। পাতকুয়া বোঝেন, আগে তো কুয়াতে পানি খেত সব, এখন তো টিউবওয়েল হয়েছে। কুয়াতে ফেলেছে সব। আর কুয়ায় যখন ফেলেছে তার ভিতরে এমনও কিছু পাণ্ডুলিপি ছিল যেটা ইমাম জালালউদ্দিন রুমি হুজুরের নিজ হাতের লেখা, অন্য কোন পাণ্ডুলিপি নেই। এখন ছাত্ররা বলছে, হুজুর সে সর্বনাশ হয়ে গেছে। কি না, তো ওই পাগলের সমস্ত কিতাব কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। উনি তো রেগে একেবারে লাল হয়ে গেছে। আর ইলমের গরমটা একটা আছে, যে মানুষটা দেখবেন যত ইলম অর্জন করে একটা গরম থাকে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় রাহমাতাল লিল আলামিন হওয়ার পরে কোনো অহংকার নাই। যে আলেম অহংকার করে এ রাসূলের পাক থেকে দূরে থাকবে। আমার কত অসুবিধা হচ্ছে বলবো? আব্বা আমার, এমন সময়তে যেই না কিতাব ফেলেছেন কুয়ার ভিতরে, ইমাম জালালউদ্দিন রুমি রাগর চোটে আপনার কিনা মারতে ধরতে যখন গিয়েছেন, এমনকি ছাত্র সোনাকে আক্রমণ করা হবে, ইমাম জালালউদ্দিন রুমি আপনার রাগের চোটে লাল বর্ণ হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে। এমন সময়তে বুঝতে পেরেছেন তিনি বুঝতে পেরে আপনার কিনা করছেন কি, ওপর থেকে হাত লম্বা করে আর নিচের কুয়ায় পড়ে কিতাব থাকাগুলোকে উঠিয়ে দিচ্ছেন। আল্লাহর কি শান, পানিতে কিতাব ফেলার পরও ওই কিতাব যখন ঝাড়ে তো ধুলা বার হয়, একটি কিতাবের পৃষ্ঠা পানিতে ভিজিনি। ইমাম জালালউদ্দিন রুমি হুজুরের চোখ দাঁড়িয়ে গেছে, চোখ দাঁড়িয়ে গেল।
কতকে বিদ্যা অর্জন করলাম, জাহাজকে জাহাজ আমি হাদিস মুখস্থ করে ফেলেছি, কিন্তু এই কোন বিদ্যা আমি বুঝতে পারলাম না। উনি জিজ্ঞাসা করছেন কি চিজ, এটা কোন বিদ্যা, এটি কি? উনি বলছেন তু না দানি, এটাও তুমি বুঝবে না। ইমাম জালালউদ্দিন রুমি বলে হুজুর আপনি কে? বলে আমাকে চেনো, আমি হলাম হযরতে শামসুত তাবরিজ, সেই যুগের জগৎ শ্রেষ্ঠ আল্লাহর বন্ধু। কি বুঝেছেন? আরে আদনাকে আলা বানিয়ে দেয় আল্লাহর ওলি, পদভোলাকে আল্লাহওয়ালা বানিয়ে দেয় আল্লাহর ওলি। যুবকরা আল্লাহর ওলির কাছে যাও, আল্লাহর ওলির দামানের তলে চলে যাও। আল্লাহর ওলিদের কাছে যত মজা, দুনিয়ায় তত মজা পাবে না। মায়ের দোয়া লাও, বাপের দোয়া লাও, তারপরে চলে যাও। যুবক আমার, তোমার মুর্শিদ হলো আধ্যাত্মিক জগতের গুরু। অনেকে বলবেন হুজুর পীর কি জান্নাতে নিতে পারে? আমি বলি আমি বলবো না, আল্লাহ তুমি বলো পীর কি জান্নাতে নেবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথাও, যেদিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে ইমামের সঙ্গে ডাক দেবেন। হে যুবকেরা আমার, এই ইমামের ব্যাখ্যায় কি তাফসীরে আপনার কিনা তাফসীরে ইবনে আব্বাস আপনি খুলুন, তাফসীরে দুররে মানসুর আপনি খুলুন, তাফসীরে মাযহারি আপনি খুলুন। ইমামের ব্যাখ্যাতে যাইয়া বলা হয়েছে, দুনিয়ায় যে তোমার পথ প্রদর্শক মুর্শিদ হিসাবে ছিলেন, ওই মুর্শিদ হলো কিয়ামতের দিন আপনার ইমাম। হাসরের দিন আপনার মুর্শিদ আপনাকে ধরে নিয়ে যাবে আর আমার নবী পাকের সঙ্গে মিলিয়ে দেবে। তুমি বলছো পীর কি জান্নাতে নিতে পারে? আমার আল্লাহ পাক কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, যারা আল্লাহর ওলি হয় তারা নিতে পারে, আর যারা ওলি নামে ভণ্ড তারা পারে। আল্লাহর ওলি পারে, শয়তানের ওলি পারে না। ওলি দুই রকম, শয়তানের ওলি সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে যে ওলি আছে এ হলো শয়তানের ওলি, আর সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে যে ওলি আছে এটা হলো আল্লাহর ওলি। জোরে বলুন। আমি ওইদিকে যাচ্ছি না, কারণ এই যে সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে যে ওলি আছে, এই ওলিকে কিছু মানুষ, আমি দলের নাম বলবো না, আপনি বুঝে নেবেন, কিছু মানুষ তারা বক্তা, তারা স্টেজে সুন্দর বক্তব্য রাখেন, গলায় সুর ভালো, দেখতেও ভালো, সবই ভালো, তারা উঠে বলছে দেখোছো আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে আল্লাহ কোরআন ব্যতীত আল্লাহর এই যে ওলিদের পায়রবি করা যাবে না, ওলির কাছে যেতে আল্লাহ কোরআনে নিষেধ করেছে। প্রমাণ সূরা আল আরাফ আয়াত নাম্বার 3। এটা ওলি আল্লাহর দুশমনেরা বলে। ঠিক ওই দুশমনেরা বাংলাদেশে চলে যান বাবা, মাজারগুলো ভেঙে দিচ্ছে। দেয়নি অনেক মাজার ভেঙে দিচ্ছে। হে যুবকেরা আমার, মাজার ভাঙা আজকের কোন নিয়ম নয়, এই মাজার ভাঙা আরব থেকে শুরু হয়েছে, মদিনা থেকে। যদি বলেন হুজুর আপনি বলতেছেন কোথায়, আপনি দলিল পেলেন? যুবক আমার, 1924 সালে আপনি দেখবেন মদিনাতুল মুনাওয়ারাতে জান্নাতুল বাকি, সেই জান্নাতুল বাকিতে 16টা মাজার ছিল গম্বুজওয়ালা। জোরে বলুন, কয়টা ছিল? 16টা। এখন আপনি যান, একটা মাজার দেখতে পাবেন কি আছে? হাজী সাহেব আছে? নাই, খালি ছোট ছোট পাথর দিয়ে ঘিরে রেখেছে। তাও বলবে না যে এটা কার, ওটা কার। কারা ভেঙেছে জানেন? আব্বা আমার ইবনে তাইমিয়া তার কিতাবে লিখেছে, মাজার ভেঙে দাও,
হে যুবক আমার, শুধু তাই নয় গো বন্ধু আমার, চলুন গিয়ে চলুন। এমনি করে পৃথিবী সরজমিনে ইমাম জালালউদ্দিন আসিউতি হুজুর আমার লিখতেছে 1924 সালে জান্নাতুল বাকিতে 16টা মাজার ছিল। কয়টি মাজার বললাম? 16টি মাজার ছিল। হে যুবক আমার, এই 16টা মাজার কাদের কাদের মাজার ছিল দেখুন, কাদের কাদের মাজার আপনার কিনা ভেঙেছে বাবা আমার, খুব খেয়াল করবেন। এক নাম্বার মাজার ওখানে যাচ্ছিল বাবা আমার, তার নাম হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার, গম্বুজওয়ালা ছিল, জোরে বলুন। 2 নাম্বার যার মাজার ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, গম্বুজওয়ালা। ये মাজার ভাঙা আজকের কথা না, ওখান থেকে আসতেছে। হে বাবা যে আমার 3 নম্বরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাজার ছিল, গম্বুজওয়ালা। 4 নম্বর ইমাম বাকার জয়নুল আবেদিনের বেটা ইমাম বাকার হুজুরের মাজার ছিল। হে বাবাজি আমার 5 নম্বরে বলা হয়েছে কারি নাফে, নাফে তার মাজার ছিল। 5 নম্বর ইমাম জাফর সাদিক, ওনার মাজার ছিল ওই জান্নাতুল বাকিতে গম্বুজওয়ালা। শুধু তাই নয় গো বাবা, আরো আগিয়ে চলুন না কেন, উসমান ইবনে মাজুন তার মাজার ছিল। হে যুবক আমার, ইব্রাহিম ইবনে রাসূল আমার নবী পাকের পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মাজার ছিল। মানে একদিন হাসান, ইমাম হোসেন পাক আর ইব্রাহিম পাক দুইজনকে নিয়ে নবী আদর করছেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল পাঠিয়ে দিলেন, যাও দুইজনকে আদর করতে দিব না, একজনকে তুলে নেব। কান নেব এবার বলো তো কেন? আপনি বললে তো হতো, আপনি বলেন আমি হোসেনকে নেব, দিতাম, ইব্রাহিমকে নেব, দিতাম না। আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। রাসূলে পাক দেখেন, যদি হোসেনকে দেই আমি নবী ব্যথা পাবো। আর রূহের জগতে তো আদায় করেছি আমার হোসেন ইসলামকে জিন্দা করবে। আর আমার ইব্রাহিমকে যদি দেই তাহলে ব্যথা পাবো আমি। আল্লাহর হাবিব বললেন, জিবরিল আমার ইব্রাহিমের কুরবানি আমি নবী কবুল করেছি। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমার নবী চিনলে না বাবা, রব চেনার আগে নবী চেনো, আর নবী চেনার আগে মুর্শিদ চেনো, মুর্শিদ চেনার আগে মা বাপকে চেনো, মা বাপকে চেনার আগে নিজেকে চেনো। আমি কে? এই দেহে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পত্তি আল্লাহ দিয়েছে। কি ভেবেছে আপনি? বলছেন বিবি আমার, বাচ্চা আমার, এ আমার, ও আমার, কেউ আমার না। খেয়াল করেন, কবরে যখন যাব আল্লাহ পাক একটি ফেরেশতা পাঠিয়ে দিবেন, এমন সময়তে সে এসে রূহ দিবেন আমাদের কাছে, দিবেন এই ওঠো। উঠলাম, ওঠার পর জিজ্ঞাসা করছেন কি কি তুমি ভালো কাজ করেছো লেখো। তখন আমরা কি বলবো? কাগজ নাই, কলম নাই, কালি নাই, লিখবো কেমনে, কলম কই? সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবেন, আয় আল্লাহর বান্দা বান্দি, তোমার কাফনটাকে তুমি কাগজ বানাও, গালের থুতু তুমি কালি বানিয়ে নাও, আর হাতের আঙ্গুলকে তুমি কলম বানিয়ে নাও, লেখো কি কি কাজ করেছো। যুবকেরা আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা দেখা গেল আমরা তখন লিখতে শুরু করব, গালের থুতু দিয়ে হাতের আঙ্গুল দিয়ে লিখবো। অমুক জায়গায় মসজিদে 1000 টাকা দিলাম, মাদ্রাসায় 200 টাকা দিলাম, গোরস্থানে 50 টাকা দিলাম, অমুক জনার খাওয়া হচ্ছিল না 1 কেজি চাল দিলাম, মিলাদ করেছিলাম, নামাজ পড়তে গিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, মানে সব লেখা হয়ে গেছে। কাফনটাকে টান দিয়ে নেবেন, আবার বলবেন লিখো, যত মন্দ কাজ করেছো লেখো। এখন মন্দ কাজ আর আমি আপনি লিখতে চাইবো না। বলো তুমি দাড়ি কেটেছো কিনা?
বলো তুমি সুদ খেয়েছো কিনা, বলো তুমি পরের জমি আল ঠেলে চাষ করেছো কিনা, বলো তুমি দুনিয়া জমিনে মিথ্যা কথা বলেছো কিনা। এ আমার সোনা মানিকেরা, তখন আমরা মনে করুন একটা পাপ করেছি, রাতের নিশীথে আপনার কিনা চলে গেলাম সবকে দূরে সরিয়ে, আপনার কিনা পরের একটা মেয়েকে নিয়ে আপনার নিরালা নির্জনে গুনাহ করেছি, সব গেল বাবা। মনে করুন আমি সব ছেড়ে দিলাম, একটা কথা যেটা ঘরে ঘরে এখন চলতেছে বাবা, মোবাইল। মোবাইলের মাধ্যমে গুনাহ হয় না? ছেলে মেয়ে বিবি বাচ্চা বন্ধু বান্ধব বাপ মা সব ঘুমিয়ে গেল, মোবাইলের মাধ্যম দিয়ে আমি আপনার কিনা গুনাহ করে ফেললাম। বলো বলো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি অমুক দিন রাতের বেলাতে এই কাজ করেছো না আমি করিনি। হুজুর এসছেন না? হুজুর এসছেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর। হযরত মাওলানা আবু বকর সাহেব কিবলা, নারে তাকবীর। একটু মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা। হুজুরকে আসতে দেন, হুজুরকে আসতে দেন, আর মোহাব্বতে পড়ো, হুজুরকে আসতে দেন, আসতে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসতে দেন আর আগে আগে বসুন। ভালো ভালো। বাবা একটু আগে আগে আসুন আর বসুন। হুজুরকে যেতেন, হুজুরকে যেতে দেন। গজল দেখেছেন, সব পাগল গজলের। সুবহানাল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা থাকবো নাকি দুনিয়ায়? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার
আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে।